বাস্তবতা হচ্ছে এটাই যে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত, আপনার 3টা বর্ডার ল্যান্ড তার সাথে। আপনার জন্য যেমন ওই দেশ গুরুত্বপূর্ণ, তার থেকেও গুরুত্বপূর্ণ ভারতের জন্য বাংলাদেশ। ভারতের জন্য বাংলাদেশ, আমি কথাটা অনেকবার বলেছি। আপনি ভারতের বর্ডারল্যান্ডে সার্বক্ষণিক অস্থিরতা কাজ করে হচ্ছে আপনার কাশ্মীরে একটা সাইডে, অন্যদিকে চীন আরেকটা সাইডে তার করা, আর এদিকে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এবং এই যে তার যে 4টা দিকই, 3 দিক হচ্ছে তার এরকম ভাবে করা, তো তখন সে কি চতুর্থ দিককে চাবে যে আমি এটাকেও অস্থির করি? কাজেই বাংলাদেশে যেই পার্টি ক্ষমতাবান হবে, আমি এটা লিখে দিতে পারি। ধরেন মনে করেন আমি বলছি যে ধরেন মনে করেন জামাত ক্ষমতায় চলে আসলো, একদম লিখে নেন যে ভারত তখন জামাতকে অ্যাপ্রোচ করবে এবং জামাতও এই দেশ কন্ট্রোল করার জন্য তখন ভারতকে অ্যাপ্রোচ করবে। এটা বাস্তবতা, এটা হচ্ছে একটা গিভেন ট্রুথ অ্যান্ড রিয়েলিটি। কিন্তু এটা আমরা নানাভাবে নানাজন এটাকে ক্রিটিসাইজ করি। এখন যেই মুহূর্তে আমি কিন্তু অলরেডি বলেছি যে এর আগেও যে আপনি দেখবেন যে ডিফারেন্ট এজেন্ডা সবার, কিন্তু ফুলফিল হচ্ছে তার ড্রিম, মানে ভারতের যে এজেন্ডা আছে বা আওয়ামী লীগের যে এজেন্ডা আছে। তো আপনি মনে করেন জামাত ইসলাম যদি একটা ক্ষমতায় যায় বা ক্ষমতাবান হয়, সে ভারতের কাছে চাবে না, এটা তো ভাবাই যায় না, এটা তো খুবই স্বাভাবিক। এখন সেটার প্রমাণ সত্য মিথ্যা কিন্তু আমাদের কাছে নাই, আমরা বলতে পারবো না। হতে পারে এটা বিতর্কিত করার জন্য, হতে পারে যেটা আমি বলেছি সেটা করার জন্য। কারণ ঠিক যেমন ওনাদের অবস্থান নিয়ে তো আমাদের এমন কোনো হিস্ট্রিক্যাল এভিডেন্স নাই যে ওনারা যা করছেন তা সহি আমরা বলে দিব, এরকম কোনো সুযোগ নাই। কারণ আজকে বাংলাদেশ রাষ্ট্রের যে এই পরিণতি, সেই পরিণতির একটা সিংহভাগ দায় ভারতের, এটা বাস্তবতা। কাজেই সে তার পলিটিক্যাল এজেন্ডার জন্য, তার যে পলিটিক্যাল এজেন্ডা আছে সেটার জন্য সে কি করবে সেটা কিন্তু আমরা জানি না। এবং ভারতের একটা অভ্যাস আছে গুজবকে নর্মালাইজ করা, সেটা বিভিন্ন মহল থেকে করা, এটা আমরা দেখেছি। কাজেই এই তত্ত্বের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। কিন্তু এটা আমি বলতেই চাই, যদি আজকে জামাত ইসলাম এই দেশে ক্ষমতাবান হয়, সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করবে এবং ইন্ডিয়া তার থেকে দ্বিগুণ হাতটা বাড়িয়ে দেবে, এটাই হচ্ছে বাস্তবতা। মুক্ত বাক স্বাধীনতার নিয়ে কিন্তু আমরা গত 15 বছর ধরে কথা বলেছি, কিন্তু দুঃখজনক হচ্ছে যে আপনি দেখবেন এই যে ট্যাগিং এর রাজনীতি করতো কে? বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি করেছে কিন্তু বিগত সরকার। দেখবেন যে তাদের কতগুলো আছে, কখনো আলবদর, 5ই আগস্টের পরে তারা বানিয়েছে লাল বদর, খেয়াল করে দেখেন ওনারা ট্যাগ করছে। ঠিক একইভাবে আরেকটি দলও ট্যাগ করছে, দেখবেন আপনি নাস্তিক, আপনি ফ্যাসিস্টের দোসর, স্বৈরাচারের দোসর। ঠিক আছে, এই যে ট্যাগ করা, তার মানে আপনি কিন্তু এখানে একটা সিমিলার খুঁজে পাচ্ছেন না, যে ট্যাগিং দেওয়া, আপনাকে ডিফেম করা, আপনার কথার ডিভ্যালিডেশন তৈরি করে দেওয়া। বোধ তৈরি করবে কে? বোধ তৈরি করবে হচ্ছে সকলে, কিন্তু বোধ তৈরি করার ক্ষমতা রাখে, সময় নেই। কিন্তু সেই বোধ তৈরি করার জায়গাটাকেও বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া হচ্ছে। এই বন্ধ করে প্রক্রিয়াটা কিন্তু জাতিগতভাবে আমাদের অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সো ভ্যালু বেসড রাষ্ট্র গঠন কিভাবে সম্ভব সেটা নিয়ে আমাদের আলোচনা শেষ করতেই পারলাম না, একটু গভীরে যেতে চেয়েছিলাম কারণ সময় শেষ হয়ে গেছে। 10 সেকেন্ডসে যদি রনি আপনাকে ভ্যালু বেসড রাষ্ট্র করবেন কিভাবে? পারসনস উইথ ভ্যালুস দিয়ে, তোর বাটপার দেওয়া হয়। ফলে আপনার প্রথম কাজ হলো যে দলগুলোর বুঝতে হবে, রাইট, যে ব্যক্তিগুলো ভ্যালু ধারণ করে তাদেরকে সামনে আনা, তাদেরকে দিয়ে এটা করে। দেখেন ময়লা দিয়ে ময়লা পরিষ্কার হয় না। হ্যাঁ, আপনি আচরি ধর্ম কহ পরে, আগে আপনি নিজে পরিষ্কার হন, তারপরে অন্যকে পরিষ্কার। সেটা আশা করি এটা সবাই বুঝবেন, দলগুলো যারা চালাচ্ছেন, নীতি নির্ধারকরা এটা অনুধাবন করবেন।